হঠাৎ করে বাড়িতে কেউ এসে গেল, তখন ভাবছেন কি করি। তো এটাই মাথায় আসবে যে আজকে আমরা ডিমের ঝোলই বানাই। সেই জন্য আজ আমি ডিমের ঝোল বানাচ্ছি। হঠাৎ করে বাড়িতে এখন আর কেউ আসে না, তার কারণ ফোনের যুগ, ফোন করেই জানিয়েই সবাই আসে। তো হঠাৎ করে নাই বা এলো, বাড়িতেও ডিমের ঝোল রান্না করা যায়। সেই জন্য আমি আজকে কিছু মশলা না দিয়েই ডিমের ঝোল রান্না করছি। তাতেও আমার ডিমের ঝোলটা অনেক সুস্বাদু হবে। ডিমের ঝোলে অনেক কিছুই লাগে, টমেটো লাগে, গরম মশলা লাগে, চালমগজ, বাদাম বাটা, অনেক কিছুই দেয়। কিন্তু আমি ওইসব কিছু না দিয়েই একদম সামান্য কিছু উপকরণ দিয়েই আমি ডিমের ঝোলটা বানাচ্ছি। সেটাও কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে। সেই জন্য আমি সেই চেনা জানা রেসিপি বানাচ্ছি। আলু, পেঁয়াজ, রসুন একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার পরে তাতে আমি বেসিক মশলাগুলো দিয়ে দেব। এই ধনে জিরে, লঙ্কা, নুন সব দিয়ে একটু জল দিয়ে দেব এবং বাটা লঙ্কা আর আদা একসঙ্গে বাটা আছে ওটা দিয়ে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকবো চাপা দিয়ে হালকা হালকা আঁচে। আমি তো উনুনেই রান্না করি, উনুনে রান্না করতেই আমার ভালো লাগে, আপনারা তো জানেন। দিয়ে আমি ভালো করে ওটাকে কষিয়ে নেব। ওর সঙ্গে ডিমটাও দিয়ে দেব, যাতে ওই মশলাগুলো ডিমের গায়ে ভালো করে লেগে যায়। এইভাবে সুন্দর করে কষাতে থাকবো। কষিয়ে আমি একটু জল দিয়ে দেবো বেশি করে, তার কারণ আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে। সেজন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে এই আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে। কোনো কিছু মশলা না দিয়েই ডিমের ঝোলটা খুব সুন্দর সুস্বাদু। সবাই তো সব কিছু দেয়, কিন্তু এটা না দিয়েই খুব সুন্দর হয়েছে। খেতে তো খুব সুন্দরই হয়। আর কি, এই তো আমার আজকে রান্না হয়ে গেল। রান্না হয়েছে ভেন্ডি ভাজা, পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো করে কেটে, আর ডাঁটা দিয়ে তিল দিয়ে তরকারি। এই সময় তো লাল ডাঁটা খুব পরিমাণে পাওয়া যায়, লাল ডাঁটা, সাদা ডাঁটা, সে দিয়ে তরকারি তিল দিয়ে, আর ডিমের ঝোল। এই 3টি মেনু রান্না হয়েছে আজকে। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুক। এই বলে এখানেই ব্লগটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।